নিতাইয়ের বিজেপি নেতা ও সদ্য বিধানসভা নির্বাচনের প্রার্থী আশুতোষ বর্মার বাড়ি থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, সোমবার রাত প্রায় 11টা নাগাদ 4 ব্যক্তি আশুতোষ বর্মার সঙ্গে দেখা করতে এলে কেন্দ্রীয় দেহরক্ষীদের সন্দেহ হয়। তল্লাশিতে চিরঞ্জিত বর্মনের কাছ থেকে 3 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে বাইরে থাকা আরো 3 জনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ 4 জনকে গ্রেফতার করে অস্ত্র আইন 1959 ধারা 25(1) অনুযায়ী মামলা রুজু করেছে। মঙ্গলবার ধৃতদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। আশুতোষ বর্মার দাবি, ধৃতরা সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। অবগত করে এই বিষয় নিয়ে আমরা মোর সাথে দেখা করতেছি। তো এই যে দেখা করবে এইটা কালকেই করছে, এই আবেদনটা খুব নিবেদন করছে। কারণ কালকে মোর যেটা মনে হয়, কালকে আমরা এসডিও অফিসত সঙ্গীতা রায়ের যে শিডিউল কাস্ট সার্টিফিকেট খান জাল, এইটার জন্যে আমরা কালকে এসডিও দিনহাটা এসডিও ডিপুটেশন দিয়েছি এবং আমরা পরিষ্কার করছি যে স্কুটিনির দিন, বিধানসভার আমার নমিনেশন সাবমিটের পরে স্কুটিনির দিন আমরা এসডিও কমপ্লেন করছিল যে সঙ্গীতা রায়ের শিডিউল কাস্ট সার্টিফিকেট জাল, এক বাতিল করা হোক, কিন্তু এসডিও সেদিন করে নেই। কিন্তু আমরা পরবর্তীতে ইলেকশন পার হওয়ার পর আমরা অলরেডি 19 জুন ইলেকশন পিটিশন ফাইল একটা কলকাতা হাইকোর্টত করি এবং আমার যে লয়ার আছে, উকিল আছে, ইনার নির্দেশে যে তাড়াতাড়ি এসডিও এটা জমা দেওয়া লাগবে। ওই জন্যে গতকাল আমরা এসডিও সঙ্গীতা রায়ের জাল সার্টিফিকেটের বাতিল করার উদ্দেশ্যে ডিপুটেশন দিই। এই ডিপুটেশন দেওয়ার পরে এটা সবাই জানে সঙ্গীতা রায় রাজবংশী নয় এবং এর সার্টিফিকেট জাল। এইটা জানার পরে আমার যেটা সন্দেহ যে ইয়ার যে গড়িয়া যায় তাই তো জিত খাড়ি থাকবেন নয়, ইমে হয়তো প্ল্যান করিয়া এইরকম কিছু চ্যাংড়া মোহরা বানিয়া এগুলা মোড়ে হয়তো প্রাণনাশ করার উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। গতকাল রাতের ঘটনায় যে 4 জন আপনার বাড়ি এসেছিল, আপনি কি 4 জনকে আগে থেকে চিনতেন না একজনকে? এইগুলা 4 জনের মধ্যে একজনকে আমি অনেকদিন থেকে ছিলাম, আমার এই ধুমের খাতার বাড়ি। একজন 2 দিন কি 3 দিন দেখা হয়েছে এই মোর বাড়িতে, যখন অনেক লোকজন আছে আলোচনা করি সেই সময়। ওর নাম বিষ্ণু রায়, আর একজন ছোটো থেকে যাচ্ছিলাম তার নাম হলো জগৎচন্দ্র রায়। এই বিষ্ণু রায় ফোন করি মোটের সমস্ত কিছু তথ্য নিয়েছে এবং উমায় আগ্রহ করছে কি গুরুত্বপূর্ণ কথা কবে। তো এই কথা করার পর মুই যখন 9টা সাড়ে 9টার সময় আসিস করছুম, উমায় কিন্তু ওই সময় আসি না আমার বাড়ি, মুই অলরেডি তখন কুচবিহার থেকে বাড়ি যাচ্ছি। কলটা আমি ব্যাক করম, মানে সে সময় এই বিষ্ণু কি জানিয়েছিল যে আমরা 4 জন যাব? না, এইরকম কয় নাই। মুই জিজ্ঞেস করছুম কাজ পেরে, তা কয় বলে মুই যাই, মোর সাথে 5-6 জন যাবি। না, কোনো মতো 5-6 জন এলে চলবে না, তোর কি একলাই আসবো, কি কথা আছে একলাই। আচ্ছা, তা কয় বলে মামা এই উনি খুব ভাল, উমারও কিছু দুঃখের কথা আছে ওগুলো কবি। আচ্ছা, তো যখন এইরকম কথা কয় তুমি বলে ঠিক আছে আয়, কিন্তু কলে তোমাকে একলাই কম। তুমি কিছু না, মুই তো একলাই না, মোর সঙ্গ তো অনেক আছে। তখন আমার বাড়িতে মেলা মানুষ, এই 10:30 পৌনে 11টার দিকে মেলা মানুষ আছে। কলে তাহলে তোমার সঙ্গ কোয়া যাবার না, উনি শুনবে এগুলো ফ্লাশ করে দিবি। আচ্ছা ঠিক আছে, তাই দেখা যাবে। তো এই তখন না, মুই তো একলাই শুনিবার না, তখন মোর সবচেয়ে বিশ্বস্ত মৃণাল। আচ্ছা, তখন প্রায় 10:30টার মতো হবে। মানে তাড়াতাড়ি প্রথম আটক করে আপনার দেহরক্ষী, তাই তো? না, এত আর অনেক পরে। আচ্ছা, অনেক পরে বলুন, মানে যখন এই আলাপগুলো হয়। আচ্ছা, অলরেডি ততক্ষণ আশেপাশে চলে এসছে, এরকম ইঙ্গিত দিছে। তখন মোর সবচেয়ে বিশ্বস্ত মৃণাল করছে, মৃণাল আয় তো, ইমরা কিছু বলে কথা কওয়া চায়, তো আয়। তো এবং সিকিউরিটিতে থাকেই, তো মৃণাল আসছি, ওরা তবু দেরি করছে, আসি নাই। তখন আমি ঘর চলে গেছিলাম, আমার ডিপুটেশনের কাগজগুলো নিয়ে বিভিন্ন জনের সাথে যোগাযোগ, তারপরে মোর ব্যাঠা আসলো তার সাথে এগুলো ডিসকাস করে ধরছি। ওই সময় আমার সিকিউরিটি স্যার এদের কাছ থেকে বুলেট আছে। তার সাথে সাথে আমি চলে আসার সাথে সাথে দেখার পরে 4 জন আসছি আমরা। 4 জনের মধ্যে একজন এই বারান্দাখানা ঢুকেছি, উয়ার কাছে ছিল না কিছু, কিন্তু উনাকে ঢুকেছি। আর 3 জন বাইরাত ছিল, ওরা 3 জনকে একদম ধরে ফেলেছে, যার কাছে বুলেট বেড়েছে তাকে ধরে ফেলেছে। তখন উনার সিকিউরিটি মুখ খুঁজে আপনি একদম ভিতরে যান, এখানে আসবেন না। এবং তার ওই খবর সাথে সাথে আমি আইসি ফোন করছেন যে এইরকম ঘটনা, আইসি 7 আসি। আসার পর উনারা নাকি শুনছেন যে সিকিউরিটির সাথে উনারা একটু ধসাধসি করছে, পালানোর চেষ্টা করছে। সিকিউরিটি কিন্তু 3-4টাকে আটক করে দিয়েছে। এই 4টের মধ্যে একটার 2 দিন পরিচয় মোর, 2টাকে একদম চেনও না, আর একটা জগৎচন্দ্র বর্মন, ওইটাকে নিচ্ছে।